দুর্নীতিবাজ প্রতিনিধিরা আছেন, তারা কোনো অংশকে ছাড়ে। আমরা যদি দেশ স্বাধীন করেছি, এরপরে একটা প্রাকৃতিক যুদ্ধ পুরো দেশটাকে লণ্ডভণ্ড করে দিয়েছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ সব দিক থেকে তলাবিহীন জুড়িতে পরিণত হয়েছে বাংলাদেশ। পরবর্তী সময়টাতে যে ভাঙচুর হয়েছিল এবং 5 তারিখে স্বৈরাচার সরকারের পতনে যে ভাঙচুর ধ্বংসাবশ তৈরি হয়েছিল, এই ধ্বংসাবশেষ তৈরি করে পুনঃস্থাপনের জন্য যে পরিমাণ অর্থনীতির প্রয়োজন সেটি বাংলাদেশ সরকারের তহবিলে এখন নেই। তারপরে যে প্রচুর পানি উঠেছে, ওগুলোর অবস্থা আরো বেশি খারাপ। মানুষ নিজের বাড়ি থাকতে পারেনি। এটাও আমরা সর্বাত্মকভাবে সম্মিলিতভাবে এটি মোকাবেলা করবো ইনশাল্লাহ। এখান থেকে আমরা পুনরুদ্ধার পালিয়ে গেছে। এখন নতুন করে এলাকায় নতুন করে জনপ্রতিনিধি সৃষ্টি করতে হবে। ধীরে ধীরে এসটির মাধ্যমে কোথায় কী ভাঙন হচ্ছে, কোথায় কী দুষ্কৃতিকর কী ক্ষয়ক্ষতি করেছে, কতটুকু কী লুণ্ঠিত হয়েছে, এগুলো লিপিবদ্ধ করা হবে। আপনারা আমাদের কাছে পৌঁছাবেন, আমরা জেলা থেকে এগুলো কালেকশন করে নেব। বর্তমানে টাস্ক ফোর্স দেশে অবস্থান করছেন, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে জানাবেন বিশেষ করে। আর নতুন করে যাতে কোনো দুষ্কৃতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই নদীকে আমাদের বাঁচাতে হবে। এই নদী আমাদের প্রাণ। এটি একটি সৌন্দর্যের একটা অবলোকনের একটা স্থান। আমার খুব প্রিয় একটা জায়গা ছিল, কিন্তু দুর্ভাগ্য আজ এটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই নদীবঙ্গনকে আমরা রোধ করব এবং সরকারিভাবে এটাকে যতভাবে এটাকে ঠেকানো দরকার আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব। বাকিটা আপনাদের সহযোগিতা। আপনাদের কাছে আমার এটাই, আমরা যে পথসভা করছি এটাই সম্ভবত শেষ বক্তব্য। আপনাদের কাছে একটা প্রস্তাবনা আমার এখানে যারা নেতাকর্মী সকলে আছেন, সংস্কারের অর্থ শুধু এটা না, শুধু সেন্ট্রালে সংস্কার হবে। একদম সংস্কার মানে একদম মাঠ পর্যায়ে সকলের প্রতি, একে অপরের প্রতি উদার হতে হবে, আন্তরিক হতে হবে। ভাঙ্গন সৃষ্টি করবেন না দয়া করে। দল আমাদের এখনও ক্ষমতায় আসেনি, আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে আছি। তবে টাস্ক ফোর্স আছে, যে কোনো সময় যে কোনো কেউ ক্যাচ আপ হয়ে যেতে পারেন। সেই সুযোগ কারোর উপরেই যাতে না হয়, এই জন্য সতর্ক দৃষ্টি থাকতে হবে। কেউ ভাঙন ঘটাবেন না, সবাই সম্মিলিতভাবে সংগঠিত থাকবেন। খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন হবে। আর এটা যাতে বলতে না পারে যে স্বৈরাচারের পতন হয়েছে, ঠিকই নতুন করে স্বৈরাচারিতা শুরু হচ্ছে, এটা যাতে বলতে না পারে। এটা মাথায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কারণ আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, কিন্তু কোনো দুষ্কৃতিকারীকে আমরা এখানে স্থান দেব। এই ক্ষেত্রে জিরো টলারেন্স থাকতে হবে। আমরা ফ্যাসিস্ট সরকারের যত দোষর আছে, যারা বিভিন্ন মুখোশধারী হয়ে আসছে, দলের মধ্যে ভাঙন ঘটানোর চেষ্টা করছে, তাদেরকে কঠিনভাবে হস্তক্ষেপ করতে হবে। তাদের সব কিছু মূলোৎপাটন করে ফেলতে হবে। এটাই আমাদের ঐক্যবদ্ধ স্লোগান হওয়া উচিত। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।